হরে কৃষ্ণ। আমরা চলে এলাম ভূপৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে উঁচু পাহাড়ে। দেখুন আমরা উপরে আর উঠছি, উপরে ছিলাম, আমাদের ভক্তরা সংকীর্তনে রত আছেন। আমরা চলে আসলাম শ্রী শ্রী বীর হনুমানজির মন্দির। এই মন্দির জাগ্রত বলা হয়ে থাকে। প্রতি 12 বছর পর পর এই মন্দিরে স্বয়ং হনুমানজি এখানে আসেন, এসে ভক্তের বিভিন্ন রকমের আইটেম সহ অনেক উপহার সামগ্রী গ্রহণ করেন, ভক্তকে আশীর্বাদ প্রদান করেন। তাই প্রতিদিনই এখানে মানুষের অনেক ভিড় হয়, প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম হয়। আমাদের ভক্তরা আজ আসলো, দেখতে পাচ্ছেন ভক্তরা সংকীর্তনরত আছেন, আমিও আছি। ভূপৃষ্ঠ থেকে এসেছি অনেক অনেক উপরে উঁচুতে পাহাড়। আমরা অনেক কষ্ট করে উপরে উঠলাম, অনেকে হাঁপিয়ে গেছি, হাঁপাতে হাঁপাতে জল খেয়েছি, তারপর একজন আরেকজনকে সহায়তা করে অবশেষে আমরা মন্দিরে দূর করে এসে পৌঁছতে পারলাম। দেখুন কত মানুষ হনুমানজিকে দেখার জন্য, দর্শন করার জন্য চলে এসেছে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা হনুমানজিকে অভিষেক করানোর জন্য, অনেকে বিভিন্ন রকমের আইটেম নিয়ে এসেছে হনুমানজিকে খাওয়ানোর জন্য। আপনারাও আসবেন রাজস্থানের হনুমানজির মন্দির, বীর হনুমানজির মন্দির বললে যে কেউ আপনাদেরকে নিয়ে যাবে। দেখুন সেই উপরে উঠতে হবে, আমাদের আরো অনেক পথ বাকি আছে, আরো উপরে উঠতে হবে। এই মন্দিরটি তো দেখেছেন, সিঁড়ি বেয়ে উঠতে 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 পা অনেকখানি ছিলে হয়ে গেছে প্রায়। দেখুন অনেক মানুষ উঠতেছে। হাইব, দেখুন কত সুন্দর পাহাড়। পাহাড় মাতাজিটি অনেক কষ্ট করতেছে, আমাদেরকে দেখতে পাচ্ছেন। এখন নিচে নামছি, নিচ থেকে আরো একটু পাশ দিয়ে আরো উপরে উঠতে হবে। দেখুন অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই হনুমানজির মন্দিরে। ভিতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ বিধায় আমরা ফোন নিয়ে গেলাম না, ফোন নিয়ে গিয়েছি। হনুমানজিকে দর্শন করেছি, লুকিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। আপনারা দেখতে পাবেন হনুমানজির কিঞ্চিত মাত্র ভিডিও করতে পেরেছিলাম। নেমে এখন আরেক দিকে উঠবো, শুধু ওঠানামা করতে করতে জীবন শেষ। আমাদেরকে রিসিভ করার জন্য ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল। দেখুন আমার গলে পড়ে আছে গাঁদা ফুলের মালা। আমাদের বিষ্ণুপ্রভু দেখুন কত হাস্যোজ্জ্বল ভাবে শ্রীরামজির গুণগান কীর্তন করছেন, হনুমানজির গুণগান কীর্তন করছেন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। আমাদের প্রভুরা দেখুন, ব্রহ্মচারী প্রভু আছেন, আমাদের ললিত মাধব প্রভু আছেন। ললিত মাধব প্রভু কত সুন্দরভাবে মৃদঙ্গ বাজাচ্ছেন, বিষ্ণু প্রভু সংকীর্তন করছেন, আর আমি সংকীর্তনে দোহার দিচ্ছি আর করতাল বাজাচ্ছি। হ্যাঁ দেখুন এখন আবার উপরে উঠতেছি। আপনারা এখানে আসলে হনুমানজির অশেষ কৃপা পেয়ে যাবেন। আপনাদের যারা বন্ধন থেকে মুক্ত থেকে জড়জাগতিক এবং পারমার্থিক উভয় ফসলই ফলাতে পারবেন। অবশেষে মন্দিরে চলে আসলাম, এই ভিতরে প্রবেশ করছি। আমরা মন্দির পরিক্রমা করে তারপর হনুমানজিকে দর্শন করব। যদি ভাগ্যে থাকে তাহলে হনুমানজিকে দর্শন করাতে পারবো। প্রতি 12 বছর পর পর হনুমানজি এখানে আসেন, এখানে এসে বিগ্রহ রূপ ধারণ করেন, ওই বিগ্রহই থাকে। এখানে কোনো বিগ্রহ বানানো হয় না, ওই হনুমানজি থাকেন 12 বছর পর পর। দেখুন কত ভক্ত আসছে। এই তো আমরা পৌঁছে গেলাম অবশেষে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় হনুমান জি কি জয়।
बोले श्री रामचंद्र की जय। श्री माता सची सीता देवी की जय। श्री लखन जी की जय। वीर हनुमान जी की जय। देखुन मंदिरे এই যে হনুমান জিকে দেখতে পাচ্ছেন, হরি বল।